আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নবম শ্রেণীর গণিত নিয়ে। প্রিয় শিক্ষার্থী, এই গণিত অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন 1 নিয়ে আমি আলোচনা করব। এটা চেষ্টা করব আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের বোঝানোর। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 1 নম্বর প্রশ্ন বলছে, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? ওকে। 2 নম্বর প্রশ্ন বলছে, এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণ বিএসি এর মান কত? 3 নম্বর প্রশ্নটি বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় সমান হলে ত্রিভুজটি বাহুগুলোর অনুপাত কত হবে? 4 নম্বর প্রশ্ন, পি কিউ আর এস সামান্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ সমান কত? এবং 5 নম্বর প্রশ্নটি বলছে, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একে একে প্রশ্নগুলোর উত্তর করি। আমাদের 1 নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে যে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? আচ্ছা, আমরা এখানে দেব নির্দিষ্ট উপাত্ত প্রয়োজন। ওকে, 1 নম্বর প্রশ্নের উত্তর এটি। ওকে, আমাদের 2 নম্বর প্রশ্নটি কি বলছে আমরা খেয়াল করি। এ বি সি বৃত্তে বিসি ব্যাস হলে বিএসি এর মান কত? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বৃত্তের ব্যাস আঁকিয়ে নিলাম এবং বলছে যে এটা কি বলছে, এ বিসি বৃত্তের বিসি ব্যাস হলে, তার মানে এটা হচ্ছে বি এবং এটা সি বৃত্তের ব্যাস, আর এইখানে এ দিলাম। হ্যাঁ, তাহলে কি হলো, এ বি সি একটি বৃত্ত এবং বৃত্তের ব্যাস বিসি হলে বলছে এখন এই রকম একটি কোণ যদি এখানে আঁকানো যায়, তাহলে এখানে বলছে যে বিএসি এর মান কত, অর্থাৎ এই কোণটির মান কত। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বৃত্তের এই বৃত্তস্থ কোণ, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ আমরা জানি সবসময় 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এটি একটি সূত্র যে বৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে এটা আমরা 2 নম্বর প্রশ্নটা লিখতে পারবো এরকম, এ বি সি বৃত্তে হবে। ওকে, এটি হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বর প্রশ্নটা ঠিক এরকম বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত হবে? ওকে, আচ্ছা আমরা খেয়াল করি, এটি একটি সমকোণী ত্রিভুজ। এ বলছে কি বলছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত, অর্থাৎ বি সি আমরা এটা ধরে নিলাম এবং এই কোণটা অবশ্যই সমকোণ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ যদি সমান হয় অর্থাৎ 45 ডিগ্রি হবে, কেননা এটাও 45 এটাও 45 ডিগ্রি হবে, কেননা এখানে যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি পিএসি এবং 90 ডিগ্রি যোগ আর বাকি দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি। যেহেতু এখানে বলছে সূক্ষ্ম কোণদ্বয়ের পরিমাণ সমান হলে, অর্থাৎ এটি যা হবে এটিও তাই হবে। তাহলে এখন বলছে যে বাহুগুলোর অনুপাত কত হবে, অর্থাৎ এই বাহু এবং এই বাহু আমরা জানি কোণ দুইটা যদি সমান হয় তাহলে বাহু দুইটা অবশ্যই সমান হবে, এটি হচ্ছে উত্তর। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবং এটি তোমরা করতে পারবা। এখন বলছে 4 নম্বর প্রশ্নটি, পি কিউ আর এস সামান্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি হলে এস কোণ মাইনাস আর কোণ সমান কত? আমরা চিত্রটি দেখি। এটা ধরে নিলাম যে এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে এস। ওকে, তাহলে কি পি কিউ আর এস সামান্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যদি 95 ডিগ্রি হয় তাহলে এস কোণ মাইনাস আর কোণ সমান কত? আমরা জানি এই কোণ যদি 95 ডিগ্রি হয় তবে বিপরীত কোণটাও ঠিক 95 ডিগ্রি হবে, কেননা সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সবসময় সমান হয়। ওকে, আচ্ছা তাহলে এখানে লিখতে পারি 4 নম্বর প্রশ্নটি ঠিক এরকম যে কিউ কোণ
95 ডিগ্রি হলে কত এস কোণ হবে 95 ডিগ্রি। আচ্ছা, এবং এই বাকি কোণ দুইটি কত হবে? এই বাকি কোণ দুইটা হবে হচ্ছে পি কোণ প্লাস আর কোণ সমান, এই দুইটা কোণ যেহেতু যোগ করে কত হয়েছে 95 যোগ 95, তাহলে আমরা জানি কত 300, আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওই দুটো কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি বিয়োগ 95 যোগ 95। ঠিক আছে, তাহলে এখন এই দুটো আমরা যোগ করি, এই দুটো যোগ করলে কত হবে 360 বিয়োগ 95 যোগ করলে হয় 190 ডিগ্রি। ওকে, এখন 300 এর ভিতরে যদি 90 ডিগ্রি বাদ দেওয়া যায় তাহলে থাকবে 0, এবং 16-র ভিতরে 9 বাদ দিলে 8 থাকে 7, হাতে থাকে 1, এবারে এই 1 এর সাথে যোগ করলে হয় 170 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বাকি দুইটা কোণ হবে 170 ডিগ্রি। তাহলে এই কোণটা এবং এই কোণটা 170 ডিগ্রি হবে। এখন আমরা জানি যে এই দুইটা কোণ 70 ডিগ্রি যদি হয় তাহলে এখানে হিসাব করলে আমাদের এরকম হবে পি কোণ সমান 170 বিয়োগ 2 সমান কত ডিগ্রি? সমান 8 দোকানে 16, 85 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে হচ্ছে 85 ডিগ্রি, প্রত্যেকটা আমরা ডিগ্রি দেই 85 ডিগ্রি, এবং এস কোণ হবে, আবার আমরা উপরে চলে গেলাম, তাহলে এস কোণ হবে হচ্ছে, এটাও হবে হচ্ছে একই কোণ 85 ডিগ্রি। যেহেতু একটা কোণ যদি 85 ডিগ্রি হয় অপর কোণটাও কত হবে 85 ডিগ্রি হবে। সামুদ্রিকের বিপরীত কোণগুলো সবসময় সমান হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এটা 85 ডিগ্রি হলো। এইবারে আমাদের বলছে যে এস বিয়োগ আর কোণ সমান কত, অর্থাৎ এস কোণ বিয়োগ আর কোণ সমান, এস কোণ সমান কত 95 ডিগ্রি, আর কোণ সমান কত ডিগ্রি 85 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 10 ডিগ্রি। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এটি হচ্ছে উত্তর। আচ্ছা, পরের প্রশ্নটা 5 নম্বরটা বলছে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে একটি বৃত্ত ধরে নিলাম যে এই বৃত্তের ব্যাস কত, এই বৃত্তের ব্যাস, আচ্ছা, বর্গটা আঁকিয়ে নিলাম। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গের ক্ষেত্রফল বের করার আগে বর্গটা আঁকিয়ে নিলাম। এখন বলছে যে বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এরকম একটি কি ব্যাস হবে কত 14 সেন্টিমিটার। ঠিক আছে, এখন বৃত্তের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয় তাহলে কি হবে, এই বৃত্তের ব্যাসটাই কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রে আমরা এখানে ধরে নিলাম এ, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি, আর অপরটিতে আমরা গেলাম না। ওকে, তাহলে এই বিসি বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কত? আমরা জানি √2a। আচ্ছা, এখন আমরা ধরে নিলাম যে বিসি, ধরি, এটা 5 নম্বর প্রশ্নের উত্তর, ধরি বিসি বৃত্তের ব্যাস সেন্টিমিটার। ঠিক আছে, এখন যেহেতু এটা বর্গের, ইহা বিসি হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা, বিসি যদি বর্গের কর্ণের দৈর্ঘ্য হয় তাহলে আমরা জানি প্রশ্ন মতে এখন আমরা লিখতে পারি যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি কত √2a। ঠিক আছে, √2a সমান কত, এই আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র, কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 14, এবারে বা a সমান 14/√2 সমান, এটা যদি গুণ করা যায় 14 গুণ √2, আমরা উপরে আর নিচে √2 দ্বারা গুণ করলাম, √2 গুণ √2, তাহলে কি হবে, উপরে হবে হচ্ছে 14√2, নিচে হবে √2 গুণ করলে শুধু 2, তাহলে এটা দ্বারা এটাকে কাটলে হয় 7 সমান, আমাদের উত্তর এইটা হবে হচ্ছে এ এর মান হবে হচ্ছে 7√2। ওকে, এখন বলছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, আমরা ধরে নিলাম হচ্ছে, তার আগে আমাদের ধরে নিতে হবে, লিখতে হবে এখানে এ বর্গের বাহুর দৈর্ঘ্য।
বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এটুকু একটা তোমরা সুন্দর করে লিখে নিবা। ওকে, এই হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। ওকে, এখন এই পর্যন্ত আমরা হলো এখন আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, আমরা ওপরে চলে গেলাম। হ্যাঁ, অতএব বর্গের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের বাহু হয়েছে কত, 7√2। এটা কত হলো, 7√2 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে এটা যদি এখন গুণ করা যায় কত হয়, 7×7=49√2 সমান, এটা গুণ করলে হয় হচ্ছে 98। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই 5 নম্বর প্রশ্নের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি মূলত অঙ্কগুলো করে থাকি, এই অঙ্কগুলো করি হচ্ছে যাতে স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে, অ্যাসাইনমেন্ট লিখতে পারে। অনেকেই আছে শুধু ছবি তুলে স্লাইড বাই স্লাইড দিয়ে দেয়, যাতে শিক্ষার্থীরা কিছুই বুঝতে পারে না। কিন্তু আমি এরকম করি না, আমি করি হচ্ছে একদম অঙ্কগুলো সুন্দর করে বুঝাইয়ে দিই, যাতে একটু টাইম বেশি লাগলেও স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষণফল যাচাই করতে হবে, এই জন্য অঙ্কগুলো বুঝতে হবে। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি আবার অন্য প্রশ্নগুলোর উত্তর নিয়ে কিছুক্ষণ পরে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।